ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাপি কৃষ্ণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, আজকে হচ্ছে জন্মাষ্টমী 26 তারিখ। তো দেখো, গোপালকে আমি সাজিয়েছি। জামাটা কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্ট করে। বিকেলে দেখবে জামাটার লাইটিংও হয়। আর ওকে যেমন সবাই করায় পঞ্চামৃত দিয়ে চান করিয়ে, তো পঞ্চামৃত দিয়ে চান করিয়ে অভিষেক করিয়ে দিয়েছি। তো সেটার আর ভিডিও আমি নিইনি, সেটা তো প্রতি বছরই হয়। তো দেখে বললো সাজানোটা কেমন হয়েছে। আর আমি এখনও বেলুন ইউজ করিনি, ওটাও লাগাবো, ওটা ফুলিয়ে তারপর লাগাবো বিকেলে। এখন বাজে কটা, এখন বাজে 2:22। এদিকে একটা লাইট দিয়েছি, এগুলো আমি মিশো দিয়ে অর্ডার করেছিলাম। এই একটা, তো এটা বিকেলে খুব ভালো লাগবে দেখতে। একটু কাছ থেকে আমি শেয়ার করছি কেমন লাগছে দেখো। রাধা কৃষ্ণ, এটা কিন্তু আমার দিদার বাড়ির গোপাল, ছবি আমি বাঁধিয়ে রেখেছি। আর গোমাতা নতুন, তো এই দেখো, এনাকে একটু চেনুন। আর লোকনাথ বাবা রয়েছে, যে গোপাল রয়েছে। আর এই হচ্ছে আরেকজন। তো গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তালের ক্ষীর হচ্ছে, এখানে হচ্ছে তালের বড়ার ব্যাটার রেডি হচ্ছে, দুপুরেই হচ্ছে। ওই যে ময়দা ফয়দা দিয়ে এটাকে রেডি করছে, যখন ভাজবে তখন আবার পুরুলি লুচি রেডি হয়ে গেছে। আর ওখানে তালের ক্ষীর আছে, আর হচ্ছে সাবুর পায়েস আছে। আমাদের চালের জিনিস দিতে নেই আর কি, সেই জন্য। আর এই দেখো, বেলুন লাগানো আমার হয়ে গেছে। আমি একটু লাইটটা নিভিয়ে রেখেছি, এখন গরম না প্রচুর, সেই জন্য। আর গৃহপ্রবেশের ভিডিও আমার একটু লেট হবে দিতে, কারণ কোনো কারণের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো আসবে, ভিডিওটা একটু লেট হবে। এইরকমভাবেই বেলুনটা আমি লাগিয়েছি। আর এখানে দরজাতে এইভাবেই সাজিয়ে দিয়েছি। আলপনাও লাগিয়ে করে দিয়েছি, এখনও আলপনা দিয়ে দিয়েছি। সাদা মেঝে তো আলপনা বোঝা যাচ্ছে না, তাই আমি একটু রেড কালার মিশিয়ে একটু পিঙ্ক কালার আনার চেষ্টা করেছি। এই যে, অবশ্যই জানিও কেমন হয়েছে সাজানো। বিকেলে লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে। চলো, পরে আবার দেখা হবে। এগুলো রেডি হচ্ছে এখন, ভাজা পিঠে। এখানেই রান্নাটা হয়েছে আমাদের। দেখতেই পাচ্ছ আমার সব গোছানো প্রায় কমপ্লিট, খালি পুজো করাটা বাকি। দেখো, এখানে সব ভোগ রেডি, সাবুর পায়েস, আর ওটা হচ্ছে ভাজা পিঠে, আর ওটা মালপোয়া। এটা রয়েছে তালের বড়া, তালের লুচি, আটকড়াই, মাখন মিষ্টি। এখানে রয়েছে হচ্ছে তালের ক্ষীর, নারকোল নাড়ু, ফল রয়েছে, আর 5 রকম মিষ্টি রয়েছে। এখানে এইগুলো আরতির এগুলো সব জোগাড় হয়ে গেছে। আর এখানে কেক রয়েছে, এগলেস। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে সাজানো। আর গোপালকে ফুলের মুকুটগুলো পরিয়ে কেমন লাগছে সেটাও জানি।
একটু করে সবাইকে ঠেকাতে হয়, একই নিয়ে সবাইকে দেখিয়ে দেয়, সবাইকে দেখিয়ে দিই। এক প্রসাদ দিয়ে সবাইকে ঠেকাতে হয়। দেখতেই পাচ্ছ আমি পুজোর পর লাস্টে 11টা এখানে প্রদীপ জ্বালিয়েছি, ঠিক আছে? এই যে গোপালের সামনেই জ্বালিয়েছি। তোমরা কিন্তু বলবে গোপালকে কেমন লাগছে, আর লাইট দুটো কেমন লাগছে। দেখো কি সুন্দর চেঞ্জ হচ্ছে লাইটটা, কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্ট করে। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর পুরো ব্লগ, ঠিক আছে? নন্দোৎসবেরও আসবে, সেটা 27 তারিখে আসবে, আজকে 26 তারিখ। আমি সন্ধেবেলায় পুজো করেছি। এই যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে। নিজের মতনই পুরোটা করার চেষ্টা করেছি, ঠিক আছে? এই যে গোপালের পুরো লুক কেমন লাগছে বলবে। এই দেখো আলোটা চেঞ্জ হচ্ছে, দেয়ালের রঙটাও চেঞ্জ হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। দাঁড়াও বড় আলোটা জ্বালাই। সবাইকে প্রসাদও দেওয়া হয়েছে আশেপাশে বাড়িতে। কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? এই যে গোপালকে কিন্তু চকলেটও দিয়েছি আমি, ওর কাছেই রয়েছে, জানাবে কমেন্ট করে। তো আজকের মতন ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ অ্যান্ড হ্যাপি কৃষ্ণ। আর 500 সাবস্ক্রাইবের জন্য তোমাদের অনেককেই সবাইকেই আমি জানাই থ্যাংক ইউ, কারণ আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবাইকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? আজকের ভিডিওটা এইটুকুনি। টাটা, রাধে রাধে।